রাহি রাহুলকে ঘরে যেতে বললে রাহি বলে আমি ঘরে যাব না, কি সুন্দর সবাই নাচ গান করছিল। পাশ থেকে রাজীব বলে ওকে নিয়ে আজকে আর বাড়িতে যেতে হবে না, গাড়িতে ঝাঁকুনি হবে, ওর শরীর খারাপ করবে। এই রিসর্টটা কাল সকাল অবধি বুক করাই আছে, তোরা এখানেই থাক। পাশ থেকে অনি বলে চল দাদাই আমরা বৌদিদিকে নিয়ে ঘরে যাই। পাশ থেকে লক্ষ আর মিমো অনিকে আটকে বলে ওরা যাক। এরপর রাহুল রাহিকে নিয়ে ঘরে আসলে দেখে খাটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। রাহি বলে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো। রাহুল আপন মনে বলে সব কিছু অনি, লক্ষ আর মিমোর কাজ। এই বলে রাহিকে বলে আমি একটু আসছি। তখন রাহি রাহুলকে হাত ধরে টান মারলে তারা দুজনে খাটের মধ্যে গিয়ে পড়ে। তখন রাহি বলে একজন জেদি মানুষ যার মুখ আমি সহ্য করতে পারতাম না, আর এখন তাকে না দেখলে আমার ভালো লাগে না। আমি তোমাকে ভালোবাসি, বলো না তুমি আমায় ছেড়ে যাওয়ার কথা বলবে না তো? রাহুল বলে বলবো না। কথা শুনে রাহি শুয়ে পড়লে রাহুল বলে রাহির সিঁদুর কাজল সব ঘেটে গেছে, আমাকে ঠিক করে দিতে হবে। এই বলে খাট থেকে নিচে নামতে গেলে রাহি ভুলভাল বকতে থাকলে রাহুল বলে আমাকে বলছে না। এই বলে টিস্যু দিয়ে রাহির সিঁদুর কাজল সব ঠিক করে দেয়। তারপর রাহুল লক্ষ্য করে রাহির পা অনেকটা কেটে গেছে। সেটা দেখে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় বলে রাহির এত কিছু মনে থাকবে তো, আমাকে দিয়ে পদসেবা করিয়েছে। ওদিকে বাড়িতে ফিরে কনক, রাধিকা, পিসি ঠাম্মি সবাই মিলে রাজীবকে বলে আজ রাহি যা করেছে একদম ঠিক কাজ করেনি। পাশ থেকে তিতলি নাটক করে বলে আমার দিদির হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, ও হয়তো ভুল করে ফেলেছে। পিসি ঠাম্মি বলে তুই তোর দিদির হয়ে কথা বলিস, আমার নেচে পাটা ব্যথা করছে, চল পা টিপি, তোকে তো আমি পা টেপানোর জন্য এখানে এনেছি, খুব সুন্দর পা টিপিস তুই। তিতলি বলে আমি দেখে আসি দিদিভাইয়ের কোনো কিছু লাগবে কিনা, সেবা যত্ন। কথা শুনে অনি, মিমো, লক্ষ সবাই মিলে তিতলিকে আটকে পিসি ঠাম্মির পা টিপে দিতে বলে। এরপর তিতলিকে জোর করে পিসি ঠাম্মি হাত ধরে টেনে নিয়ে চলে যায়। এদিকে রাহি নেশার ঘোরে বলতে থাকে আমি মিসেস রাহি রাহুল রায় চৌধুরী। আর রাহুলের গাল দুটো টিপে দিয়ে বলে মাঝে মাঝে ইচ্ছে করে এইভাবে তোমার গাল দুটো টিপে দিই। এই বলে আবার শুয়ে পড়ে।